গত প্রায় 2 দশক ধরে যুদ্ধবিধ্বস্ত সুদানে আটকা পড়েছিলেন বাংলাদেশি নাগরিক মোহাম্মদ মইনুল হক। অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় দেশে ফিরেছেন তিনি। রোববার দক্ষিণ সুদান থেকে তাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, 2006 সালে ঠিকাদারি কাজে সুদানের রাজধানী খার্তুমে যান মইনুল, কিন্তু সেখানে গৃহযুদ্ধ শুরু হলে তিনি আটকা পড়েন। নিরাপদ জায়গা খুঁজতে খুঁজতে তিনি খার্তুম থেকেই আবিয়ে অঞ্চলে পালিয়ে যান, কিন্তু সে সময় নিজের পাসপোর্ট সহ সব ধরনের গুরুত্বপূর্ণ নথি হারিয়ে ফেলেন মইনুল। এতে তার দেশে ফেরার সব পথ বন্ধ হয়ে যায়। 2025 সালের মে মাসে জাতিসংঘের অধীনে পরিচালিত ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স অফ আবিএই পরিচালিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল তাকে খুঁজে পায়। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দেখা হলো। ওনার নাম ছিল আশফাক। উনি দেখানো, আমি খুঁজে বললাম, তো উনি আমার ছবি টবি উঠাইলো। আশার আলো দেখতে পেয়ে মইনুল বাংলাদেশি সেনাদের কাছে তাকে দেশে ফেরার ব্যবস্থা করার আবেদন জানান। পরিচয় নিশ্চিত হওয়ার পর সেনাবাহিনী বাংলাদেশে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং সেনা সদস্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার প্রত্যাবর্তনের অনুরোধ জানায়। এই অনুরোধটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। পরে তা সমন্বয় করে ইথিওপিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। 2025 সালের 15 আগস্ট দূতাবাস তাকে দেশে ফেরানোর জন্য একটি ট্রাভেল পারমিট দেয়। আর্থিক সক্ষমতা না থাকায় দূতাবাস তার ফ্লাইটের টিকিট ও অন্যান্য সহায়তার ব্যবস্থা করে।